আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাফসাস ব্রাইট রুম। আজকে নবম ও দশম শ্রেণী 3.1-এর এই প্রশ্নগুলো সমাধান করাবো। আসো দেখে নিই কী বলা আছে। প্রথম 3 নম্বর অঙ্কে কি বলা আছে যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? এর আগের পর্বে আমরা কিভাবে বর্গ করতে হয়, কিভাবে সরল করতে হয় সেটা শিখেছি। এখন আমরা জানবো কিভাবে মান বের করতে হয়। যদি কখনো কোশ্চেনের মধ্যে যদি কোনো কিছু মান দেওয়া থাকে সেটা দিয়ে অন্য কিছুর মান কিভাবে বের করতে হয় আজকে এই ভিডিওতে জানবো। এখানে বলা হচ্ছে যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? আচ্ছা, তাহলে দেখো লিখবো যে দেওয়া আছে। অবশ্যই আমাদের এই কথাটা লিখতে হবে যে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে যে a - b = 4 এবং ab = 60। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা প্রথম যে সূত্রের ক্লাসে সেখানে আমি একটা কথা বলেছিলাম যে a + b এর বর্গ নির্ণয়ের একটা সূত্র আছে, মান নির্ণয়ের সূত্র আছে। তোমাদের রিমাইন্ডারের জন্য আবার দেখাচ্ছি। দেখো যে a + b হোল স্কয়ার = a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা একটা সূত্র ছিল। আরেকটা সূত্র ছিল এরকম যে a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে যেহেতু এখানে আমাকে বর্গ নির্ণয় করতে বলেনি, মান নির্ণয় করতে বলেছে, সেজন্য আমি 1 নম্বর সূত্রটা ব্যবহার করব না, আমি করব 2 নম্বর সূত্র ব্যবহার। তাহলে দেখো এখানে কি হয়। তাহলে আমি প্রথমে লিখে ফেললাম যে a - b = 4 আর ab = 60। তাহলে আমি a + b এর মানটা কিভাবে বের করব? আমরা লিখব যে প্রদত্ত রাশি যদি লিখি তাহলে দেখো আমরা লিখি যে আমরা জানি লিখে আমরা সূত্রটা লিখে দিব a + b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র। আমরা জানি a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। সূত্রটা লিখলাম। এটা a + b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র। এখন জাস্ট যদি আমি মানটা বসিয়ে দিই যে a - b = 4, তাহলে এখানে যদি আমি 4 বসাই আর 4 × ab 60, তাহলে অবশ্যই আমার পাশে লিখে দিতে হবে মান বসিয়ে। এখানে লিখব আমি মান বসিয়ে। তাহলে দেখো তো কি আসে। 4কে যদি আমি স্কয়ার করি তাহলে আসে 60, আর 60-র সাথে 4কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসে 240। তাহলে আমি যদি ওদেরকে যোগ করে দিই তাহলে কত আসে? 256 এটা আসে। তাহলে দেখো এখনও আমার a + b এর মান বের হয়নি, বের হয়েছে a + b হোল স্কয়ারের মান। তাহলে আমি যদি a + b এর মান জানতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই উভয় পাশে বর্গমূল করে দিতে হবে। তাহলে আমি কিভাবে করব? তাহলে a + b = দিয়ে এই পাশে আমি √256 করে দেব, 256। তাই কোনো কিছু যদি আমি √ওভার করি তাহলে সামনে প্লাস মাইনাস চলে আসে, আর 256-র বর্গমূল 16। এটাই আমাদের অ্যান্সার। প্রথমটা জাস্ট সূত্রটা বসিয়ে দিলাম। সূত্রটা বসানোর ব্যাপারে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এখানে আমার কার মান চেয়েছে সেই অনুযায়ী মান নির্ণয় সূত্রটা বসালাম। বসানোর পর এখানে আসলো 256। 256কে যদি আমি √ওভার করি তাহলে আসে 16। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা 3 নম্বর ম্যাথটি বুঝতে পেরেছো। এটা যদি বুঝে থাকো আশা করি পরের ম্যাথগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। 4 নম্বর ম্যাথটি কি দেওয়া আছে যে a + b = 9m, ab = 18m² হলে a - b কত? তাহলে কি আমরা জানি a - b একটা বর্গ নির্ণয়ের সূত্র আছে, মান নির্ণয়ের সূত্র আছে। তো অবশ্যই আমরা মান নির্ণয়ের সূত্রটি ব্যবহার করব। তাহলে আমি লিখি যে 4 নাম্বার 4-এ কি দেওয়া আছে? দেওয়া আছে
a প্লাস বি ইজ ইকাল টু 9m এবং এ বি ইজ ইকাল টু 18m স্কোয়ার। তাহলে আমার যদি a মাইনাস বি এর মান বের করতে বলে তার আমি লিখবো আবার আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন হচ্ছে আমি সূত্রটা বসিয়ে দিই। a প্লাস বি এর মান হচ্ছে 9m হোল স্কোয়ার 4 ইন্টু ab এর মান হচ্ছে 18m স্কোয়ার। তাহলে 9কে যদি আমি স্কোয়ার করি তাহলে আসে কত 81m স্কোয়ার। আর 18 এর সাথে 4 যদি আমি গুণ করি তাহলে কত আসে, তাহলে আসে 18 ইন্টু 4 তাহলে আসে 72। তাহলে এখানে আসে 72m স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 9m স্কোয়ার। তাহলে দেখো আবার আগের মতো আমি এই যে ফলাফলটা সেটাকে আমি করে দিব রুট। তাহলে রুট করলেই আমি হচ্ছে a মাইনাস বি এর মান পাবো। এ মানটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের মান, আমাকে a মাইনাস বি এর মানটা বের করতে হবে। তাহলে a মাইনাস বি ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 9m স্কোয়ার। তাহলে আমি যদি রুট করি তাহলে কত আসে, এখানে আসে 3m। এটি হচ্ছে a মাইনাস বি এর মান। আর অবশ্যই আমার এখানে পাশে লিখে দিতে হবে মান বসিয়ে, তা আবার আগের মতো অবশ্যই তোমাকে লিখতে হবে। যখনই তুমি একটা ম্যাথ করবা তোমাকে অবশ্যই লিখতে হবে যে আমার কোশ্চেনে কী দেওয়া আছে। হ্যাঁ, তাই আমি সেজন্য আগে লিখেছি এখানে দেওয়া আছে। তো কি দেওয়া আছে যে a মাইনাস বি ইজ ইকাল টু 9, a বি ইজ ইকাল টু 18m স্কোয়ার। তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে a প্লাস বি এর মান হচ্ছে 9m আর a বি এর মান হচ্ছে 18m স্কোয়ার। 9mকে যদি আমি স্কোয়ার করি তার 9 নং 81 আর m স্কোয়ার, স্কোয়ারটাও দুজনের উপরে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর 18 সাথে যদি আমি 4 গুণ করি তাহলে আসে 72, 81 থেকে যদি 72 চলে যায় তাহলে থাকে শুধু 9। তো 9কে আমি এটা এতটুকু শুধু a মাইনাস বি হোল স্কোয়ারের মান। তাহলে a মাইনাস বি এর মান কী হবে, আমি এটাকে রুট ওভার করে দিব। তাহলে এখানে আসবে প্লাস মাইনাস 3m। তা আশা করি বুঝতে পেরেছো। আসলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথ আস্তে আস্তে হচ্ছে তোমার ম্যাথগুলো কঠিন হবে। দেখো কি বলা আছে যে 5-এ বলা আছে যে x মাইনাস 1/x ইজ ইকাল টু 4 হলে প্রমাণ কর x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 322। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিব ফার্স্টে অবশ্যই দেওয়া আছে, সবসময় আমাকে লিখতে হবে দেওয়া আছে। কি দেওয়া আছে যে x মাইনাস 1/x, x মাইনাস 1/x ইজ ইকাল টু 4। এখন কথা হচ্ছে তুমি একটা এক্সকে এটার উপর একটা পাওয়ার আনতে অবশ্যই আমাকে কি করা লাগবে, বর্গ করা লাগবে। তো যদি আমি এক্সকে একবার বর্গ করি তাহলে কি আসে, এক্স স্কোয়ার আসে। তাহলে এখনও কিন্তু আমার 4 আসে নাই। তো 4 আসার জন্য আমাকে আবার কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে x টু দি পাওয়ার 4, তার মানে কি এই অংশটাকে আমাকে 2বার বর্গ করতে হবে শুধুমাত্র এই পাওয়ারটার কারণে। তাহলে আসলে আমরা দেখে নিই কীভাবে করব। ফার্স্টে আমি লিখব উভয় পক্ষে বর্গ করি। তাহলে এখানে কি আসে x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। তাহলে এখানে লিখব বর্গ করে। যখন আমরা হচ্ছে কোনো একটা সমীকরণ সমাধান করব, উভয় পাশে যদি সংখ্যা থাকে বা কোনো রাশি থাকে, বর্গ করলে আমাকে উভয় পাশেই বর্গ করতে হবে। তাহলে তুমি দেখো এখানে কি আসলো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আবার হচ্ছে আমাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বের করতে হবে। এটা হচ্ছে x মাইনাস 1/x, এখানে xকে আমি a ধরবো, 1/xকে আমি b ধরবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি আসে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 4কে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে আসে হচ্ছে 16। তাহলে দেখো এখানে এক্স এক্স কাটা যায়,
কীভাবে কাটা যায় দেখো, 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এ এক্সের নিচে একটা 1 আছে, তখন কী হয়ে যাবে, জিনিসটা হচ্ছে এরকম যে 2x/x, এই এক্স এক্স কাটা যায়। তাহলে দেখো এখানে আছে x² মাইনাস 2 প্লাস 1/x² ইকুয়ালস টু 16। এখন আমার টার্গেট থাকবে আমি এক পাশে শুধু এক্স রাখবো, এক্স বাদে যাই থাকুক না কেন সেটাকে আমি অন্য পাশে নিয়ে যাব। তাহলে আমি এ পাশে আছে x² প্লাস 1/x²। তাহলে দেখো এ পাশে কি 2 আছে না, তো 2 এর আগে হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া। তাহলে আমরা জানি হচ্ছে দুইটা সমানের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে তার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থেকে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এখানে আছে মাইনাস, আমি কি করে দিব, প্লাস করে দিব। তাহলে 16 যোগ 2, তাহলে দেখো x² প্লাস 1/x² ইজ ইকাল টু কত আসলো, 18 চলে আসলো। ওকে, এখন আমি আবার কি করব, আবার বর্গ করে দেব, কারণ হচ্ছে কি আমার এখনও পাওয়ারটা 4 আসেনি, আমি আবার বর্গ করব। তাহলে x² প্লাস 1/x² হোল স্কোয়ার ইকুয়ালস টু 18 হোল স্কোয়ার। তাহলে দেখো আমি কি করব, তাহলে এটা a আর b হলে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে x² হোল স্কোয়ার প্লাস 2x² ইন্টু 1/x² প্লাস 1/x² হোল স্কোয়ার। আমি যদি 80কে বর্গ করি তাহলে কি আসে, 80কে বর্গ করে চলে আসবে হচ্ছে 3 2 4, 3 to 4 চলে আসবে। তাহলে এটা কাটাকাটি চলে যায়। তাহলে x² হোল স্কোয়ার, তার মানে কি আমরা জানি পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণ হয়ে যায়। তাহলে এখানে আছে x 2 দুগুণে 4, তাহলে এখানে আসে হচ্ছে তোমার 2, আর এখানে 1/x⁴ ইকুয়ালস টু 3 2 4। তাহলে দেখো আমি কি বললাম যে আমার টার্গেটই থাকবে এক পাশে আমি এক্স রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে x⁴ প্লাস 1/x⁴, তাহলে 2টাকে আমি যদি অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসে যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 3 2 4 মাইনাস 2। তাহলে দেখো আমি কেন মাইনাস করলাম, যে ওর আগের চিহ্নটা প্লাস, তো ও পাশে চলে গেলে আমার চলে আসবে মাইনাস। দেখো তাহলে কি আসে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 3 2 2। দেখো তো আমার কোশ্চেনে কি প্রমাণ চেয়েছিল, কোশ্চেনের প্রমাণ ছিল x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 3 2 2। দেখো এটা চলে এসেছে অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে আমাদের অবশ্যই লিখে দিতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অবশ্যই প্রুভড লিখতে হবে, না হলে কিন্তু কাটা যাবে। তাহলে আমরা কি করব, এখানে লিখে দিব যে বর্গ করে। তাহলে দেখো এখানে কি হলো যে x - 1/x = 4 হলে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 3 2 2 প্রমাণ করো। তাহলে আমি এখানে কি করলাম, লেখা দেওয়া আছে এটা লিখলাম, লেখার পর উভয় পাশে বর্গ করে দিলাম। বর্গটা করার পর আমি বর্গের সূত্রটা বসালাম, 4কে 4 দ্বারা গুণ করলে আসে 16। তারপর হচ্ছে আমি দেখব x কাটা গেলে থাকে 2। এখন আমার টার্গেট থাকবে আমি এক পাশে x রাখবো, x বাদে অন্য যা থাকবে সেটাকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে এখানে -2 আছে, আমি 16 সাথে যোগ করে দিলে আসে 18। এখন হচ্ছে কোশ্চেনে যে 4 আছে আমার এখনও 4 আসেনি, তাহলে আমি আবার বর্গ করব। যদি বর্গ করি তাহলে কি আসবে, আবার বর্গের সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে আসে a² প্লাস 2ab প্লাস b² ইজ ইকুয়াল টু 3 2 4। এখন হচ্ছে আবার একই রকম টার্গেট যে আমি এক্সকে এক পাশে রাখবো, বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেবো। তো 2টাকে অন্য পাশে পাঠিয়ে দিলে এখানে আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তোমাদের জন্য, এটা খুবই ভালো করে অঙ্কটা করবে। তাহলে আমরা চলে যাই আমাদের লাস্ট অঙ্ক 6 নাম্বার অঙ্কটা নিয়ে। দেখি তো 6-এ কী বলা আছে। 6 বলা আছে যে 2x প্লাস 2/x, 2x প্লাস 2/x সমান যদি 3 হয়, x² প্লাস 1/x² মান কত। তাহলে একইভাবে আমি লিখে দিই এখানে
অবশ্যই দেওয়া আছে, তোমার লিখতেই হবে। তাহলে এখানে লিখবো যে 2x প্লাস 2/x ইকুয়ালস টু 3। এখন কথা হচ্ছে এই জিনিসটা দেওয়া আছে, এটা আমি কীভাবে বের করব? তো এটা যদি আমি বের করতে হয়, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো তুমি যদি এই অঙ্কটা করতে চাও তাহলে তোমার এই জিনিসটা লাগছে, কারণ এটা তো কাটাকাটি চলে যায়। তার মানে কি তোমাকে এই অংশটা থেকে এক্স প্লাস 1/x এর মানটা বের করতে হবে। কোশ্চেনের মধ্যে অ্যান্সার দেওয়া থাকে। তাহলে আমি কিভাবে বের করব? তুমি দেখো এক্স এর সাথে একটা 2, এক্স এর সাথে একটা 2, তো 2 কিন্তু দুই পাশেই আছে, দুইটার সাথেই আছে। তাহলে আমি কি করব? একটা কমন নিয়ে নিব। তো যদি কমন নিই 2 এখানে থাকে, তাহলে এখানে এক্স চলে আসে আর এখানে 1/x। তাহলে দেখো 2 ইন্টু এক্স মানে 2x, 2 ইন্টু 1/x মানে 2/x ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো এক্স প্লাস 1/x এর মানটা কিন্তু সহজেই চলে আসলো। তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু, ওরা পরস্পর গুণ অবস্থায় আছে, আমরা জানি সমান চিহ্নে অন্য পাশে যদি চলে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায়, সেজন্য এখানে আসবে 3/2। তাহলে দেখো সুতরাং এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3/2। তাহলে আমি লিখব যে প্রদত্ত রাশি, তাহলে আমার প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন একটা কোশ্চেন হচ্ছে অনেকে মনে আসতে পারে, যেমন হচ্ছে আমি তোমাদের সূত্রের যে ক্লাসটা ছিল সেখানে আমি দেখিয়েছিলাম যে মনে করো এটাকে তো আমি এ ধরলাম, এ আর এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে দুটো সূত্র দেখেছিলাম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর আরেকটা সূত্র ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কোন সূত্রটা বসাবো বলো তো এই অঙ্কের ক্ষেত্রে? অবশ্যই আমি প্লাসের সূত্রটা বসাবো, কারণ এখানে আমি এ প্লাস বি এর মানটাই দেওয়া আছে, সেজন্য আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমি এটাকে এ বানাই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। সূত্রটা বসিয়ে দিলাম। তারপর আমরা জানি এটা কাটাকাটি হয়ে যাবে, এখানে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 3/2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে অবশ্যই আমাকে পাশে কি লিখে দিতে হবে, যে পাশে লিখে দিতে হবে মান বসিয়ে, মান বসিয়ে। তো মান বসিয়ে কি পাই? দেখো আমি যদি 3কে বর্গ করি তাহলে কি আসবে 9, 2কে যদি বর্গ করি তাহলে আসবে 4 মাইনাস 2। তাহলে আমি যদি ওকে লসাগু করি 4 4 কাটা চলে যায়, আর একের সাথে 9 গুণ করলে 9, আর এখানে আসে কত 8 আসে। তাহলে এখানে আমার অ্যান্সারটা চলে আসে 1/4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো ম্যাথটা কিন্তু খুবই সহজ। তাহলে আমি কি করলাম, যদি এরকমের ম্যাথ দেওয়া থাকে আমাকে আগে ভাবতে হবে যে কোশ্চেনের ভিতরে কিন্তু অ্যান্সারটা দেওয়া থাকে। তাহলে এখানে 2x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 3, তাহলে আমি 2টাকে কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে x থাকলো 1/x, তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3/2। তারপর এখানে আমার প্রদত্ত রাশি মানে যার মানটা বের করা লাগবে সেটাকে আমি প্রদত্ত রাশি লিখব। তাহলে এখানে x ইজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তখন হচ্ছে আমি হচ্ছে a প্লাস বি এর মানটা বসিয়ে দিলাম, তারপর কাটাকাটি করে 2 আসলো, তারপর 9, 3কে যদি আমি স্কোয়ার করি তাহলে 9, 2কে স্কোয়ার করলে 4, তারপর লসাগু করলে আসলো 1/4। আশা করি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ম্যাথ দেখেছো সবাই বুঝতে পেরেছো। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।